আমরা অনেকেই হয়তো ধনে ফুল দেখিনি। এটি হচ্ছে ধনে ফুল। আমার বাগানে প্রতি বছরই প্রচুর ধনে ফুল হয়, ফুল থেকে ফল যেটা হচ্ছে ধনে। আর প্রতি বছরই আমার দেখা যায় যে আমার মতো ছোট ফ্যামিলির যে পরিমাণ ধনে লাগে তার থেকেও অনেক বেশি ধনে আমি এই বাগান থেকে সংগ্রহ করি। যদিও ধনের চাষ করার আমার উদ্দেশ্য নয়, ধনের পাতা খাওয়ার জন্যই ধনের বীজ আমি বপন করি শীতের মৌসুমের শুরুর আগে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যাকয়ার্ড গ্রোয়ার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। চলুন দেখে নিই কীভাবে আমি প্রতি বছর আমার বাগান থেকে ধনে সংগ্রহ করছি আর নিজের পরিবারের চাহিদা মেটাচ্ছি, যেমন তেমনি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে আমি দিতে পারছি। শীতটা কমে যখন একটু গরম শুরু হতে থাকে, স্প্রিংয়ের শুরুতেই দেখা যায় যে সে ধরনের ছোটো ছোটো গাছগুলি আগা মেলে বড় হতে থাকে, যেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, খুব ভালো করে আমি কাছ থেকে ব্যাখ্যা করেছি। তো সে আগা কেটে যদি আর কিছুদিন খাওয়া যায়, আর আগা কেটে না দিলে দেখা যায় যে এরকম আটির মতো উপর দিকে উঠে ফুল ফোটা শুরু হয় আর এই ধনে বীজ হতে থাকে। ধনে সংগ্রহ করার জন্য অথবা ধনে রোপণ করার উদ্দেশ্যে কিন্তু আমি কখনো ধনে বীজ লাগানো হয় না। ধনে পাতার খাওয়ার জন্যে, যেহেতু বলেছি যে এটার বীজটা অনেক ভালো, এর ঘ্রাণটা অত্যন্ত প্রখর, খুশবুটা অনেক ভালো, সেই জন্য কিন্তু আমার ধনে চাষ করা হয়। আর ইদানিং তো ধনে বীজ ফেলতেই হয় না, প্রতি বছরই গাছ থেকে বীজ পড়ে সিজন যখন শুরু হয় তখন দেখা যায় যে এমনিতে ধনে গাছ উঠে যায়। আর সেই ধনে পাতা যখন মোটামুটি খাওয়া শেষ হয়ে যায়, আগাগুলি মেলে আটটির মতো হয়ে যায়, আর তখনই ফুল আসে, যেটা আপনারা ছবিতে দেখেছেন। আর আর আমি মার্চের যখন শেষের দিকে যখন গরম পড়া শুরু হতে থাকে, তখনই এই বীজগুলি পরিপক্ক হতে থাকে। যখন তামাটি গোল্ডেন বর্ণ হয়ে যায়, তখন আমি এরকম আটি আটি কেটে নিয়ে ধরে সংগ্রহ করা শুরু করে দেই। এবং আলহামদুলিল্লাহ প্রতি বছরই দেখা যায় বাগান থেকে কোনো ধরনের এফোর্ট ছাড়া, কষ্ট ছাড়াই দেখা যায় যে এটা একটা রিসাইক্লিংয়ের মতো প্রতি বছর ধনে পাতা হচ্ছে, আর ধনে হচ্ছে, শুধু আমার একটু কষ্ট করে দেখা যায় যে তুলে নিতে হয়। তো আমি এবছর আটি বেশি 8 থেকে 10টি আটি বা গাছে রেখে দিয়েছিলাম, সে থেকে 8 থেকে 10টি আটি হয়েছে। সেটি রোদে শুকিয়ে নিয়ে আমি এখন ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। এটা একটু কষ্টের কাজ, কিন্তু অর্গানিক এরকম ফ্রেশ ধনে খাওয়ার জন্য একটু কষ্ট কিন্তু আমরা করতেই পারি। ধনের ডাল থেকে ধনে ছাই নেওয়ার পরেও দেখা যায় যে ডালের মধ্যে প্রচুর ধনে থাকে। তো এইগুলো আমি কি করি, বাগানের মধ্যে যেখানে লতানো গাছ আছে, যে মাচায় যে লতানো গাছ দিয়েছি তো দিয়েছি, আর কিছু কিছু লতানো গাছ আছে যে দেখা গেছে যে মাচার অভাবে আমি নিচেই দিয়েছি, যেমন অনেক সময় শশার গাছ। এইবার দিয়েছি ক্যান্টালপের লতা, যদিও ক্যান্টালপ হচ্ছে অনেকটা বাঙ্গির মতো। তো এই ওখানে ওটা নিচে, তারপরে আরেকটা বাঙ্গি লাগিয়েছি, জাল কুমড়া লাগিয়েছি। তো এরকম কিছু কিছু লতানো গাছের নিচে এই ধনের যে ডালাগুলি সেগুলো আমি দিয়ে রাখি। আর যেহেতু এখানে ধনে আছে, দেখা যায় ওই জায়গাতে পড়ে থাকে, এবং ঠিক মৌসুমটা যখন শুরু হয়, ঠান্ডা ঠান্ডা পড়ে যায় নভেম্বরের দিকে, তখন দেখা যায় যে অনেক ধনে চারা এমনি এমনি উঠে থাকে। এটা শুধু ধনের ডাল দিয়ে আমি করি তা না, যখন আমি সরিষা বীজও তুলি বাগান থেকে, তখন একই কাজ করি। একদিকে যেমন কম্পোস্টের কাজ হয়, ধনে গাছ বা এই জাতীয় ডালগুলি শুকিয়ে মাটির সাথে মিশে যায়, তেমনি কিন্তু এই যে এখানে আমি মিষ্টি আলুর লতা দিয়েছি, এখানে ক্যান্টালপের লতা দিয়েছি, এগুলি দেখা যায় খুব সহজে বাইতে পারে। তো এইভাবেই প্রতি বছর দেখা যায় যে
অনেকটা রিসাইক্লিংয়ের মতো আমি ধনের চাষ, সরিষার চাষ, বা এখন দেখা যায় ডাঁটা অন্যান্য শাকসবজির বীজ পড়ে পড়ে কিন্তু আমার এমনিতে দেখা যায় যে চারা উঠে থাকে। যাই হোক, এই বছরের ধনে সংগ্রহের মধ্যে এই পরিমাণ ধনে আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেব। বাগানে থেকে যে ধনেটা আমি পাই তার খুশবু কিন্তু অনেক প্রখর থাকে, ভালো থাকে। যখন এটাকে আমি হালকা করে ভেজে বা কাঁচা শুকিয়ে নিয়ে গ্রাইন্ড করে নেই, গোড়াটা করে নেই, এত ভালো একটা খুশবু হয়, যেটা কিন্তু বাজার থেকে যে ধনেটা আমি কিনে আনতাম সেরকম খুশবু কিন্তু ছিল না। তো যাই হোক, আমরা যারা বাগান করি তারা কিন্তু চাইলেই এই ছোট বেডের মধ্যে যে ধনেটা আমরা খাওয়ার জন্য করি, সেই ধনের 4 থেকে 5টি গাছ যদি রেখে দেই, আর আমি ধনের ভিডিওতে যেটি দেখিয়েছি যে ধনে গাছকে কিভাবে বেশি বড় করা যায়, এই গাছ কেটে কেটে খাওয়ার পরে যে গাছ থেকে যেমন অনেক শাখা বের হয়, একটা গাছ কিন্তু একটা আটির মতো হয়ে যায়। তো সেইভাবে কিন্তু এই ধনের ফলনটা বাড়ানো সম্ভব। আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো প্রতি বছরে যে পরিমাণ ধনে আমি পাই, এতে যেমন আমার সংসারের চাহিদা মেটাচ্ছি, পাশাপাশি দেখা যায় যে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা ধনে আমার কাছ থেকে সংগ্রহ করছে বা আত্মীয় স্বজনকে আমি দিচ্ছি। আর তাছাড়াও নিজের কাছে কিন্তু খুব ভালো লাগে যে একটা সারা বছরের যে ফসলটা আপনার এই ছোট বাগান থেকে সংগ্রহ করে নেওয়া যাচ্ছে। তেমনি কিন্তু সরিষা বা লাই যেটা আমরা বলি, সেটাও কিন্তু আমি ধনের পাশাপাশি একই মৌসুমে একইভাবে কোনো রোপণ না করে, যেমন রিসাইক্লিং করে যে গাছটি হয়েছে সেই গাছের বীজ পড়ে গিয়ে আবার চারা হয়েছে, আবার শাক হয়েছে, আবার গাছ হয়েছে, এইভাবে কিন্তু বছরের পর বছর প্রায় 10 বছর ধরে আমার এই ধনে এবং সরিষা বা রাই যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু একই নিয়মে আমি সংগ্রহ করে চলেছি। আর এই ধনে ডাল থেকে ছাড়িয়ে নেওয়াটা একটু কষ্ট, কিন্তু আর বাকিটা কিন্তু তেমন কোনো কষ্টই না। আর একটু কষ্ট কিন্তু আমরা নিজেদের বাগানের অর্গানিক ফসল খাওয়ার বিষয়ে করতেই পারি। ধনের ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে বা পানিটা ঝরে গেলে আমি রোদে শুকিয়ে নিব। 2 থেকে 3 দিন হয়তো ভালো করে রোদ লাগাবো, তারপর একটা কন্টেনারে রেখে দেব। প্রিয় বন্ধুরা, যারা আমরা ছোট কৃষক আছি, বাড়ির আঙ্গিনায়, ছাদে, বারান্দায় বাগান করি, আমরা কিন্তু দেখা যায় যে পটে বা ছোট বেডের মধ্যে কিন্তু ধনে চাষ করি। তো সেই ধনের 4 থেকে 5টি গাছ যদি রেখে দেই, সেইটাই থেকে কিন্তু একটি ফ্যামিলির চাহিদা মেটানো সম্ভব হয়। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে উৎসাহিত করবে ধনে বা সরিষা এই জাতীয় বীজ জাতীয় বা দানা জাতীয় যে ফসলগুলি আছে আমরা মশলা হিসাবে খাই, সেটা সংগ্রহ করতে। প্রিয় বন্ধুরা, একে একে দেখে নিলেন কিভাবে আমি সারা বছরের জন্য ধনে সংগ্রহ করে থাকি। ধনে পাতা খাওয়ার পাশাপাশি এই ধনে বীজ বা ধনে যে মশলা আমরা খাই সারা বছরের জন্য, এটা আমার জন্য টোটালি একটি বোনাস ফসল। আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাগানে থেকে ধনে পাতা খেয়ে নেওয়ার পর 2 থেকে 3টে গাছ যদি রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে মৌসুমের শেষেই ফুলের পর ধনে ধরা শুরু করে। আর খুব সহজেই কিন্তু ধনে সংগ্রহ করে রাখা যায়। একটি ছোট পরিবারের জন্য ধনের চাহিদা আপনার বাগান থেকে মেটানো সম্ভব হয়। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।